বহুদিন হয়ে গেল মামার বাড়ি যাওয়া নেই। অফিসের কাজের চাপে মানে বাড়ি থেকে বেরোনোই যায় না। তাই আজকে চলেছি মামার বাড়ি। মামার বাড়ি কিছুদিন থাকবো। তাই মামার বাড়ি আমি আজ চলেই গেলাম। গ্রামের কাঁচামাটি রাস্তা, যেতে যেতে রাস্তায় মামার পাশের বাড়ির এক ছেলের সঙ্গে দেখা হলো। ওর সাথে কিছু কথাবার্তা বলে আমি মামার বাড়ি চলে এলাম। মামার বাড়ি এসে তখন প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে। ঘরে ঢুকে এই প্রচণ্ড গরমে ঘরে একলা বসে থাকতে ভালো লাগছিল না। তাই আমি মামার ঘরে যেতে শুরু করলাম। মামার ঘরে গিয়ে দেখলাম মামা বিছানায় নাক ডেকে পড়ে পড়ে ঘুমাচ্ছেন। এত গরমে কী করে মামা ঘুমাচ্ছেন, আমি তো দেখে পুরো অবাক। মামার এই প্রচণ্ড গরমে ঘুমানো আমার দেখে সহ্য হলো না। তাই মামাকে ডাকতে শুরু করলাম, মামা ওঠো ঘুম থেকে। দেখতে পাচ্ছিস না এই গরমে কি করবো, বাইরে বেরোবো? হ্যাঁ, ঘরের ভেতরে শান্তিতে ঘুমাচ্ছি, তাদের তো সহ্য হচ্ছে না। মামা তুমি না তো আরামসে ঘুমোচ্ছ, কিন্তু আমার যে ঘুমিয়ে আসছে না। একটা কোনো জায়গা থেকে ঘুরে আসি চলো। ঘুরবি তো আমাকে কেন বলছিস? বাইরে বেরিয়ে দেখ, দেখ ধাবার সামনে কত ছেলেপিলে আড্ডা দিচ্ছে, তাদের সঙ্গে গিয়ে একটু ঘোর না। মামার কথা শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দেখা যাক ধাবা পানে গিয়ে কোনো ছেলেপেলে আছে কি না। গ্রামে এখন খুবই খরানি পড়েছে, মানে প্রচণ্ড গরম। এই গরমে বাইরে কেউই বেরোতে চাচ্ছে না। তাও মামা যেমন বলছে যে ধাবার সামনে ছেলেপেলে আছে, দেখাই যাক। দেখলাম দুটো ছেলে ধাবার সামনে দাঁড়িয়ে আছে। কিরে সব ধাবার সামনে দাঁড়িয়ে কি করছিস? চল একটু কোনো জায়গায় থেকে ঘুরে আসি। চল, এত গরমে কি করবো এখানে, চল ঘুরে আসি। একবার বলতেই মামার পাশের বাড়ির ছেলেটা রাজি হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে ওকে আমি বললাম, ওই শোন, তোদের এই ধ্বজামার্কা গ্রামে কি কোনো কিছু নেই দেখার মতন? চল কোনো কিছু দেখে আসি, বাড়িতে বসে বসে তার ভালো লাগছে না, চল। কে বলেছি আমাদের গ্রামে কিছু দেখার মতন নাই? চল তোকে জঙ্গলের রাজবাড়ি দেখিয়ে আনি। মামার পাশের বাড়ির ছেলেটা আমাকে নিয়ে কোন জঙ্গলের একটা রাজবাড়ি দেখাবে বলে নিয়ে সাথে করে চললো। জঙ্গলের মাঝখানে গিয়ে দেখলাম একটা মস্ত ভগ্নময় রাজবাড়ি। হঠাৎ আমরা খেয়াল করলাম আমাদের চারপাশে চারটে কি যেন কালো কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিও বানানো সফল হয়নি আমাদের। তো নেক্সট ভিডিওতেই এর আরেক পার্ট আমরা নিয়ে আসব। দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।